মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। সখী, যে মানুষটাকে আমি ভালোবেসেছি, নারী জাতির ডান অঙ্গটা শুভ নয়, বাম অঙ্গটা শুভ। হ্যাঁ, নারী জাতির ডান অঙ্গ, অনেক শিক্ষামূলক কথা আছে। নারী জাতির ডান অঙ্গটা শুভ নয়, বাম অঙ্গটা শুভ। মায়েরা কোন কাকে কলসি নাও? বাম কাকে। স্বামীর কোন দিকে গিয়ে দাঁড়াও? শাসায় মনে রাখবে। হ্যাঁ, সব থেকে আশ্চর্য দেখো, কি আশ্চর্য, নাক চাবিটা কোন নাসিকায় পড়ে আছো? আগে বাঁ দিকে। হ্যাঁ, নারী জাতির বাম অঙ্গটা শুভ। নাসিকায় সোনা কেন পরানো হয় জানো? তোমার নারী জাতির নিঃশ্বাসে বিষ আছে। হ্যাঁ, যাতে পতিদেবের পরমায়ু কুণ্ঠিত না হয়, তাই জন্য স্বর্ণের আঘাতে নিঃশ্বাস গেলে স্বামীর আয়ু খণ্ডন হয় না। শাস্ত্র যুক্তি দিচ্ছে। যুক্তিবাদী কেউ যদি কিছু অন্য বলে সেটা তার ব্যক্তিগত, আমি ওখানে ধরবো না। হ্যাঁ, সে তো লোক বলে কালী পূজায় পাঁঠা বলি দিলে পেঁয়াজ রসুন দিয়ে মাংস না রাঁধলে ও পাঁঠা নিরামিষ, সেটাও যুক্তি, আমি সেটা বলছি না। যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি, ভক্তিতে ভগবান পাওয়া যায়, যুক্তিতে নয়। হ্যাঁ, তাই আমি কি করলাম, নারী জাতির ডান অঙ্গটা শুভ নয়, তাই আমি আমার ডান চোখটা বন্ধ করে নিলাম। ও প্রথমে কাজ করে নিয়েছে, ডান চোখটা বন্ধ। আচ্ছা, ডান চোখটা বন্ধ করেছিস তো কিছু, বাঁ চোখ দিয়ে দেখেছিস? একটা চোখ তো পুরো দেখতে পেলাম না। কেন? একটা চোখ অর্ধেকটা বন্ধ করে তাকিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা। যদি আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন, ব্রজগোপীরা যেমন ভাবে করে গোবিন্দকে ভালোবাসে সেইভাবে করে আর কোনোদিন কেউ গোবিন্দকে ভালোবাসতে পারেনি। ব্রজ মায়েরা আমাদের মতো করে মন্ত্র বলতে পারে না, আমাদের মতো করে ভগবানের আরতি করতে পারে না, আমাদের মতো করে ভগবানকে ভালো মন্দ মন্দিরে বসিয়ে ফল মিষ্টান্ন সেবা দিতে পারে না, কিন্তু হৃদয় থেকে যে ভালোবাসাটা গোবিন্দ চরণে তারা দিয়েছে, এই ভালোবাসা পৃথিবীতে আর কেউ কোনোদিন দিতে পারবে না। হ্যাঁ, যারা বাড়িতে নিত্য ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পান, তাদের বাড়িতে গোবিন্দ সেবা হয়। সকলে জানেন আপনারা, ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে আমরা দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করি। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রীগৌর হরি। এবার যিনি ভোগ দিচ্ছিলেন উত্তরীয়র মধ্যে হাতটা ঢুকিয়ে নিয়ে আচমনটা সেরে নেন, সেরে নেওয়ার পরে তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দেন, প্রসাদ হয়ে গেল। আমরা প্রসাদ নিয়ে ঘরে চলে গেলাম। আমি প্রথম বৃন্দাবনে গিয়ে যখন দর্শন করলাম, দুপুরবেলা ঘুরতে বেরিয়ে দেখছি এক ব্রজ মা, সে ভগবানকে ভোগ দিচ্ছে। আমি যখন ভগবানকে ভোগ দেই, আমি ভগবানকে ভোগ দিচ্ছি দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, আর বৃন্দাবনের ব্রজ মা সে ভগবানকে ভোগ দিচ্ছে দরজাটা ঘরের ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। আমি মনে মনে ভাবছি, এ আবার কিরকম সেবা বিধি, আমি তো জীবনে শুনি নাই, দেখিও নাই। দাঁড়িয়ে রয়েছি, আধ ঘন্টা পরে সেই মা যখন বেরিয়ে এসছে আমার সামনে দাঁড়িয়েছে, আর দরজাটা খুলে ঘামটা মুছতে মুছতে একটা ছেলে দাঁড়িয়েছে। কি ব্যাপার? বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি, একটা জিনিস জানবো বলে। হ্যাঁ বলো। আমি বলছিলাম, মা যখন আমরা গোবিন্দ সেবা দেই আমাদের বাড়িতে, আমরা বাড়ির দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই, কিন্তু তুমি যখন ভগবানকে সেবা দিচ্ছ তুমি দরজাটা ভেতর থেকে বন্ধ করলে কেন? সেই মা আমাকে বলছে, জানো তো ভাই, আপন ভজন কথা না বলিব যথা তথা, এটা বলতে নেই কেমন করে ভগবানকে ডাকি, কিন্তু তুমি যখন জানতে চাইলে আমি তোমায় বলবো। হ্যাঁ বলো না। আর জানতে খুব ইচ্ছা, কি করো? কীর্তন গাওয়ার চেষ্টা করি। শোনো, কথা দাও তুমি বাংলায় গিয়ে প্রত্যেকটি হরিবাসরে দাঁড়িয়ে মানুষকে চিৎকার করে জানাবে আমাদের ব্রজের মানুষের কথা। আমি হ্যাঁ বলবো, তোমায় কথা দিলাম। শোনো, স্কুলে পড়েছো? বললাম হ্যাঁ। কখন স্কুল যেতে? সকাল 10টায়। কখন আসতে? বিকেল 4টায়। বলো তো বাবা, স্কুল থেকে ফিরে আসার পরে তোমার মা কি তোমায় খেতে দিত? বললাম হ্যাঁ, আমার মা তো আগে থেকে তৈরি হয়ে থাকতো, ছেলে আসবে বড্ড ক্ষুধা পেয়েছে তো। মা অন্ন ব্যঞ্জনের থালাটা নিয়ে বসে আছে, ভাত ডাল তরি তরকারি, আর আমি যখনই স্কুল থেকে বাড়িতে এসেছি আমার মা সঙ্গে সঙ্গে থালাটা আমার সামনে দিয়ে দিয়েছে। বলছি না না, অত দূর যেতে হবে না। এবারে বলো, তোমার মা কি তোমাকে খাবারের থালাটা দিয়ে
তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না, কি করতো? মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? ছেলের কখন কি লাগবে দিতে হবে না? হ্যাঁ, তা তুমি যে আমার গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়েছো, আমার গোবিন্দের যদি আরেকটু ডাল চায়, আর একটু যদি ব্যঞ্জন চায়, কাকে বলবে? তুমি তো বাইরে দাঁড়িয়ে আছো। সিদ্ধান্ত অটুট বৈষ্ণব জগতে। এই হচ্ছে সেবা। মা, আমরা বেশি বেশি করে দিয়েছি তো, এটা ভগবান পেট ভরে পেতে পারে। বলে না না, তুমি সব যদি বেশি দাও, তুমি আমার গোবিন্দকে জল তো বেশি দাও না, এক গ্লাসই দিয়েছো। হ্যাঁ, তা দিয়েছি। মনে করো আজকে যদি আমার গোবিন্দের বদনে একটু ঝাল লেগে যায়, আর একটু জল চাই, কাকে বলবে? ওই জন্য তো কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, বিছানা করে ছেলেটাকে কোলে ঘুম পাড়াবো। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে। আমরা ব্রজের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। মনে রেখো। তারপরে যে কথাটা বললেন আমার চৈতন্য হয়ে গিয়েছে। তিনি বললেন, মনে রেখো বাবা, এই পৃথিবীতে কোনো নারী, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নিজের বশে আনতে চায়, নিজের দেহের 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই ছেলেটাকে হাতের মুঠোয় রাখা যায়। হ্যাঁ, তা রাখা যায়। গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ যাকে বশে রাখতে গেলে নিজের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে তার চরণে সঁপে দিতে হয়, তবেই তাকে বশে রাখা যায়। না হলে তুমি রাখতে পারবে না তাকে, সে তোমার ছেড়ে চলে যাবে। তাই লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা দেখায় না। পৃথিবীতে যে ভালোবাসা পেলে আমি তোমায় ভুলে যাব, যে ভালোবাসা দেখলে আমি তোমার কথা স্মরণ করতে মনে থাকবে না, তুমি সেই ভালোবাসা আমায় কোনোদিন দেখাবে না। তুমি কোনোদিন আমায় সেই ভালোবাসা চিনিও না, যে ভালোবাসা আমায় তোমার চরণ ভুলিয়ে দেবে। যে ভালোবাসা আমায় তোমার থেকে দূরে করে দেয়, সেই ভালোবাসা আমার দরকার নেই। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়ে গেল, সারা বিশ্বের সাধু বৈষ্ণব সকলে ছুটে গেছে, রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বৃন্দাবনের এক সাধু, তার নাম প্রেমানন্দ বাবাজি মহারাজ, তিনি ছুটে যান নাই, তার 2টো কিডনি নাই। সরকারি বড় বড় মানুষজন গিয়ে তার কাছে হাত জোড়ো করে বলছেন, বাবাজি আপনি গেলেন না কেন? এত করে আমন্ত্রণ জানালাম। তিনি উত্তর দিচ্ছেন, আমার শরীর তো খারাপ, আমি যেতে পারি নাই। জানো, আমি ঘরে বসেই রামচন্দ্রকে আশীর্বাদ করেছি, ও যেন সুখী হয়। ব্রজের মানুষ ছাড়া রামচন্দ্রকে আশীর্বাদ করবে এই ক্ষমতা কারো নেই, শুধু ব্রজের সাধুর আছে। কেন? রাম যদি সন্তান হয়, দেখবে অযোধ্যায় যে রামচন্দ্র বসেছে তার পাশে মা সীতা দেবী নাই, বাল্য মূর্তি বসানো আছে, ছোটবেলাকার সন্তান, সন্তান রূপে রাম। তাহলে রাম যদি সন্তান হয়, আমি তাহলে তার পিতা, তার বাবা হয়ে কি ছেলেকে আশীর্বাদ করতে পারি না? আমি করে দিয়েছি। সব সময় মনে রেখো, তুমি পৃথিবীতে দাঁড়িয়ে যা করলে, যা বললে, তোমাকে চলে যাওয়ার আগে হিসেব দিয়ে কিন্তু যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সখীরা গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে, রাধে আমাদের অন্যায় হয়েছে, যে মানুষটাকে দেখে এলি একবার যদি সেই মানুষটার কথা বলতি, তাহলে আমাদের জীবন ধন্য হতো। রাধারানীর সখীর কথা ভাবো, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, অষ্টসখী, যারা এক একটি ভাবের প্রতিমূর্তি, কোনো নরদেহরূপী মানুষ নয়, এক একটি ভাব তারা প্রকাশ করেছে। মনুষ্য সমাজে কৃষ্ণ ভালোবাসতে গেলে কত কষ্ট করতে হয়। আমি অবাক হয়ে গেছি সব থেকে বড় কথা ভেবে, যে দক্ষিণ 24 পরগনা রূপ গান হচ্ছে, এবং এখনো পর্যন্ত 2 ঘন্টা গান হয়ে গেল, ভক্ত সমান তালে বসে আছে। এইটা আমার কাছে সব থেকে বড় পাওনা। হ্যাঁ,
আমরা মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গে গিয়ে রূপকীর্তন অষ্টকালীনে গাই। আজকে আমার রেকর্ড ভেঙে গেল। হ্যাঁ, মানুষ আমার ছোট করে, দক্ষিণ 24 পরগনায় কোনো অষ্টকালীন হয় না, মানুষের কীর্তন শুনতে জানে না। আজ আমার সেই ভুলটা ভেঙে গেল। হ্যাঁ, মনে রাখবেন, এতদিন কীর্তন জগৎ হয়ে গেল একটু একটু করে, আজকে 18-19 বছর হয়ে গেল, কিন্তু কোনোদিন দেখি নাই যে দক্ষিণ 24 পরগনার মানুষ তারা কৃষ্ণ প্রেমে এত অনুরাগী হয়ে আসরে বসে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তারা বসে আছে ভগবানের কথা শোনার জন্য। শোনো মা, প্রাণ ভরে আস্বাদন করো। আমি সর্বসমর্থ দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। রাধারানীর কাছে যেই চরণটা জড়িয়ে ধরেছে, সখীরা বলছে, রাধে একটু বল না, তোর মুখের কথা শুনে যদি তার জন্য প্রেম একটু অন্তরে জাগে, তোর মুখের কথা শুনে যদি তার জন্য ভালোবাসা একটু মনে পাই, একটা বার বল, একটা বার। রাধারানী বলছে, আমি দেখলাম, কি দেখে এলাম জানিস? সবর নাগর রাজ, সবর নাগর রাজ, সবর, এই হচ্ছে পদের ভাষা। নাগরাজ সবর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওকে দেখে মনে হয় নাগরদের রাজা, এই পৃথিবীতে যত নাগর আছে, কি যে নিজে নেচে অপরকে নাচায়, যে নিজে নেচে অপরকে নাচায় তাকে বলে নটরাজ। যে নিজে না নেচে অপরকে নাচায় তাকে বলে নটরায়। আর যাকে দেখে হৃদয়ের অন্তঃস্থল থেকে নৃত্য বেরিয়ে আসে তাকে বলে নটবর। ওকে দেখে মনে হলো সবর, সবর নাগর রাজ, সবর নাগর কোথায় দেখলি? কোথায় 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 বলবো বলবো? তপন তনয়া তটে নিপহি নিকটে, তপন তপন তনয়া তটে অগনি পগে নিকটে, হিলন নটব রসাদ, অগিলন মিলন নটব রসাদ, হিলন নটব। বলি নাগর আমার দাঁড়াইয়েছিল, নাগর আমার দাঁড়াইয়েছিল। আস্তে 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 একটু ভেঙে দেই পথটা। তপন মানে কি বলুন? সূর্য। তনয়া মানে কি? তনয় মানে, তনয় মানে ছেলে, তনয়া মানে মেয়ে। তাহলে তপন মানে সূর্য। তপন ও তনয়া তটে, তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, তটে মানে পাড়ে। সূর্যের মেয়েকে যমুনা, তাহলে সূর্যের মেয়ে যমুনা তার পাড়ে, তপন ও তনয়া তটে নিপহি নিকটে। নিপহি মানে দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু না, অনেকটা দূরে। হিলন নটবর সাজ, নাগরামা দাঁড়াইয়েছিল, নাগরামা দাঁড়াইয়েছিল, যমুনার কুল আলো করে, নাগরামা দাঁড়াইয়েছিল, যমুনার কুল আলো করে, নাগরামা দাঁড়াইয়েছিল, আমার দেহ মন প্রাণ উচ্চাটন করে, না
আমি এই এখনই দেখে এলাম নট বড় সাজ হিল নট বড় নাগর যদি এত কাছে দাঁড়িয়েছিল তাকে না দেখলি, কাছে ছিল দেখতে ছুটে গেলি, এবার জড়িয়ে ধরতে পারলি না। আস্তে কথা বলবেন না, হ্যাঁ মন দিয়ে বুঝে নেন। কি দেখবেন একটা ফুল ফুটে আছে, ভ্রমরটা গিয়ে ফুলের উপরে উঠছে, গুনগুন গুনগুন করে উঠছে, আস্তে করে ভ্রমরটা কিন্তু একসঙ্গে ছুটে গিয়ে বসে না, লক্ষ্য করবেন। আগে গুনগুন করে উড়ে চারদিকে ঘুরতে ঘুরতে তারপরে বসে পড়ে। আচ্ছা ভ্রমরটা তো নড়ছিল, ফুলটা কি নড়ছিল? ফুল কিন্তু নড়েনি, ফুলটা স্থির আছে, ভ্রমর গিয়ে বসেছে। আমি যদি আপনাদের বলি ফুলটা ভ্রমরটাকে বসতে দিয়েছে বলে বসেছে, না হলে বসতে কি করে? যদি আরো ভেঙে বলি, আস্তে নতুন বিবাহিত স্বামী স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখবেন স্বামী কি করছে? হাত ধরতে যাচ্ছে, স্ত্রীর হাত হাত ধরো হাত ধরো। মেয়েটার মনে ইচ্ছা আছে যে আমার হাত ধরুক, কিন্তু লোক সমাজের ভয়ে কি বলছে, ছাড়ো কি হচ্ছে, ইচ্ছা আছে হাত ধরুক, কিন্তু রাধারানী বলছে সখী আমার ইচ্ছা আছে, আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু আমি তো পরের বাড়ির স্ত্রী, পরের ঘরের বউ, কি করে ধরবো, কি করে ছুটে গিয়ে ধরবো? তাই জন্য লোক সমাজের ভয়ে যেতে পারলাম না। তারপর আমি আস্তে আস্তে করে কাছে গেলাম, এক পা দুপা করে এগিয়ে। বা কাছে গিয়েছিলি তাহলে বল, যাব না? যাকে দেখা মাত্র অন্তরে প্রেম জন্মেছে তাকে দেখার জন্য তো কাছে যেতেই পারে। কি করলি? আমি আস্তে করে দেখলাম, প্রথমে তার মুখের দিকে তাকালাম, আর মুখের দিকে তাকিয়ে কি দেখলাম জানিস? ওকে দেখে ওর মুখের দিকে তাকালাম, মর কত মুকুর, ওরে রতন যিনি লাবণী, ও গো মর কত